স্বৈরাচারের দূষণরা আপনাদের ভিতরে থেকে আপনাদেরকে ভুল পথে পরিচালিত করছে। আপনি যে দেশের ভালো চান সেটি প্রমাণ করে, আর যদি এককভাবে কিছু করেন তাহলে পতিত কর্তৃত্ববাদী সরকার যেটি ছিল তার অবস্থাও কিন্তু আপনাদের হতে পারে। কাজে মনে রাখতে হবে, কেউ কেউ বলেন আমরা কি খালি নির্বাচন দেওয়ার জন্য উপদেষ্টা হয়েছি? আরে ভাই, ৩৬শে আগস্টের আগে আপনাকে তো রাস্তায় দেখা যায় নাই। গত 18 বছর বাংলাদেশের মানুষের উপর যে নির্যাতন, নিপীড়ন, গুম, মানবাধিকার লঙ্ঘন এবং লক্ষ লক্ষ ভুয়া মামলা হলো, আপনারা বিদেশে ছিলেন, কোনো একদিন একটা কলাম লিখেন নাই, একজন দুইজন বাদে। আর সবাই আজকে এসে চেয়ার নিয়েছেন, অফিস হয়েছে, এসি ঘরে থাকেন, পুলিশ নিয়ে চলেন এবং আপনারা ভাবেন আপনারাই আমাদের হর্তাকর্তা, মুন্ডু বিধাতা। এইরকম চিন্তা করা ঠিক না। ডক্টর ইউনূস সাহেবকে যদি আমরা ধরি, উনি 99.9, আর আপনারা সবাই মিলে 0.01%। কাজেই মনে রাখবেন, কেউ ডক্টর ইউনূস হওয়ার চেষ্টা করবেন না। উনার মুখ দিয়ে এখন পর্যন্ত উনি কোনো কথা বলেন নাই। উনার প্রেস সেক্রেটারি বলে, উনার উপদেষ্টা বলে, বিশেষ সহকারী বলে, কতক্ষণ পরে আবার সেটা ডিলিট করে দেয়। মানে আমরা একটা মগের মুল্লুকের মধ্যে পড়ে গেছি। এটা তো হতে পারে না। There should be someone spokesman of the government যে কথা বলবে, যার কথার মধ্যে কন্টিনিউটি থাকবে, যার কথার মধ্যে সাস্টেনেবিলিটি থাকবে, যার কথার মধ্যে কনসিস্টেন্সি থাকবে। এটি কি এক একজন বড় সাহেব, ওনারা ভালো শিক্ষিত মানুষ, যেখানে ছিলেন ওখানে থাকেন, আপনাদেরকে ওই দেশের মানুষ সম্মান করবে। আপনারা বাংলাদেশে কি করেছেন? আপনারা একজন বাংলাদেশে কি করেছেন? একজন প্রতিরক্ষার সাইড নাকি দেখেন, উনি লতিফুর রহমান সাহেব যখন প্রধান উপদেষ্টা ছিলেন ওই সময় এসে কয়েকদিন পিএইচগিরি করেছেন। লতিফুর রহমান সাহেব প্রধান উপদেষ্টা থেকে চলে গেছেন, উনি বিদেশ চলে গেছেন। এতদিন পর আবার উনি এখন আমাদের প্রতিরক্ষা দেখবেন। আরে বাবা, এই দেশে কি আর কোনো লোক নাই? এতদিন বলছেন মানবিক করিডোর, অমুক করিডোর, তমুক করিডোর, এখন বলে কি আমি এগুলি বলি নেই, আমরা আলোচনাই হয় নাই। এই আলোচনাটা আনলেন কেন তাহলে? এই কনফিউশন তৈরি করলেন কেন তাহলে? আপনাদের সম্পর্কে সরকারের সিদ্ধান্তহীনতা, আপনাদের মধ্যে দ্বিচারিতা, এই সমস্ত কথা, এগুলো তো পতিত আওয়ামী লীগের কাজ। আওয়ামী লীগ যা মুখে বলে করে আরেকটা, এটা আমরা বিশ্বাস করি। বাংলাদেশের মানুষ জানে যে আওয়ামী লীগ মুখে যেটা বলে ওইটা করে না, করবে কিন্তু আরেকটা। আপনারাও শুরু করেছেন তাই। আপনারা যা ইচ্ছা তাই মনে হচ্ছে আপনাদের মানে পৈতৃক সম্পত্তি। বাংলাদেশের ভিতর দিয়ে কেউ যাবে আসবে, আপনারা সিদ্ধান্ত নেবেন, জনগণের কোনো দায় নাই। যেমন পতিত বা পলায়নকৃত স্বৈরাচার করত, কিন্তু আপনারা এই সমস্ত দায় ইউনূস স্যারের ঘাড়ে চাপাচ্ছেন। আপনারা ইউনূস স্যারকে আপনারা বিতর্কিত করার জন্য এই উপদেষ্টা কাউন্সিলের অনেক সদস্য জড়িত। আজকে কেন আন্দোলন হবে এই উপদেষ্টাদের বিরুদ্ধে? কেন আন্দোলন হবে? কারণ আইন আদালতকেও আপনারা বিশ্বাস করেন না। আইন আদালত যখন আপনাদের পক্ষে যায়, শেখ হাসিনার সময় যেমন ছিল তখন খুব ভালো, আপনাদের বিপক্ষে যখন যায় তখন আপনারা ফেসবুকে স্ট্যাটাস দেন। এটি কি? এগুলো তো শেখ হাসিনার মানসিকতা, আপনারা এগুলো করেন কেন? আপনাদের মধ্যে তো আপনারা লেখাপড়া জানা মানুষ, নিজেদেরকে খুব শিক্ষিত মনে করেন, আচরণটা শিক্ষিত মানুষের মতো করেন। স্বৈরাচারের দূষণরা আপনাদের ভিতরে থেকে আপনাদেরকে ভুল পথে পরিচালিত করছে। আপনারা নিজেদের ক্ষমতা বা নিজেদের চেয়ারকে দীর্ঘদিন ব্যবহার করা অথবা ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছেন।